মানব সভ্যতার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। আমরা মিশরীয় পিরামিড, মেসোপটেমিয়া বা রোমান সাম্রাজ্যের মতো বিখ্যাত সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু কিছু সভ্যতা এতটাই রহস্যময় ও অদ্ভুত যে তাদের ইতিহাস আমাদের বিস্মিত করে। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর 10টি অদ্ভুত এবং বিস্ময়কর প্রাচীন সভ্যতা সম্পর্কে, যেগুলোর কথা আপনি হয়তো কখনোই শোনেননি। চলুন শুরু করা যাক আমাদের এই বিস্ময়কর যাত্রা। মায়া সভ্যতা মধ্য আমেরিকার জঙ্গলে গড়ে উঠেছিল। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1600 শতক পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত ছিল। মায়া সভ্যতা তাদের জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং আকাশের গাণিতিক নিরূপণ ক্ষমতার জন্য বিখ্যাত ছিল। তাদের ক্যালেন্ডার সিস্টেম এতটাই নিখুঁত ছিল যে আজও তা আমাদেরকে অবাক করে। তবে মায়াদের সংস্কৃতির মধ্যে অদ্ভুত কিছু আচরণ ছিল। তারা বিশ্বাস করত দেবতাদের সন্তুষ্ট করতে রক্তপাত প্রয়োজন, এজন্য তারা নিয়মিত মানব বলি দিত। তারা এমনকি শারীরিক পরিবর্তনকেও সৌন্দর্যের অংশ মনে করত। মায়ারা শিশুর মাথা চ্যাপ্টা করে ফেলত, কারণ তারা মনে করত এটি সৌন্দর্যের নিদর্শন। তাদের এই আচরণ সত্যি বিস্ময়কর এবং অদ্ভুত। মায়া সভ্যতা হঠাৎ করে বিলুপ্ত হয়ে যায়। এর পেছনে কারণ হিসেবে বিজ্ঞানীরা খরা, খাদ্যাভাব এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কথা বলে থাকেন। মায়াদের পিরামিড এবং মন্দির এখনো আমাদের মনে করিয়ে দেয় তারা কতটা উন্নত ছিল, কিন্তু তাদের জীবনযাত্রার অনেক কিছুই এখনো আমাদের কাছে রহস্য। ইন্দাস ভ্যালি সভ্যতা, যা বর্তমান পাকিস্তান, উত্তর পশ্চিম ভারত ও পূর্ব আফগানিস্তান এলাকায় বিস্তৃত ছিল, প্রায় 3300 খ্রিস্টপূর্বাব্দে এটি গড়ে উঠেছিল। এটি বিশ্বের প্রথম নগর সভ্যতাগুলোর একটি। মজার ব্যাপার হলো এই সভ্যতার মানুষেরা উন্নত নগর পরিকল্পনার জন্য বিখ্যাত ছিল, কিন্তু তাদের ভাষা এবং লেখার পদ্ধতি এখনো অজানা। এই সভ্যতার বেশিরভাগ তথ্য পাওয়া যায় হরপ্পা ও মহেঞ্জোদারো নামক দুটি শহর থেকে। নগরগুলোতে উন্নত ড্রেনেজ সিস্টেম, স্নানাগার এবং রাস্তার পরিকল্পনা ছিল, যা তখনকার অন্যান্য সভ্যতার থেকে অনেক এগিয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত উন্নত একটা সভ্যতা থাকার পরও আমরা এখনো জানি না কেন এই সভ্যতা হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল। কিছু তত্ত্ব বলে হয়তো প্রাকৃতিক বিপর্যয় বা পরিবর্তিত জলবায়ু এর কারণ। আরেকটি বিস্ময়কর বিষয় হলো, এই সভ্যতার মানুষদের যুদ্ধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এত বড় একটা সভ্যতা কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই কিভাবে টিকে ছিল, সেটাও এক অজানা রহস্য। স্টার দ্বীপ, যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এটি বিখ্যাত তার বিশাল পাথরের মূর্তিগুলোর জন্য, যেগুলোকে বলা হয় মোয়াই। এই মূর্তিগুলোর উচ্চতা প্রায় 33 ফুট এবং ওজন প্রায় 82 টন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই সভ্যতা এত বড় বড় মূর্তি তৈরি করেছিল এবং সেগুলো দ্বীপের বিভিন্ন স্থানে স্থানান্তর করেছিল? কোন ধরনের আধুনিক প্রযুক্তি ছাড়াই এই কাজটি কিভাবে সম্ভব হয়েছিল তা আজও রহস্য। এছাড়া স্টার দ্বীপের অধিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়, তবে যা জানা গেছে তা খুবই অদ্ভুত। তারা সম্ভবত রাপা নুই ভাষায় কথা বলতো এবং তাদের সমাজ গঠিত ছিল প্রধানত মূর্তিগুলো ঘিরে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের ওপর। মোয়াই মূর্তিগুলোকে তারা তাদের পূর্বপুরুষদের প্রতীক হিসাবে মানত এবং ধারণা করা হয় তারা মনে করত এই মূর্তিগুলো তাদের জীবন এবং পরিবেশকে রক্ষা করবে। কিন্তু স্টার দ্বীপের সভ্যতা হঠাৎ করেই পতন হয়। বিজ্ঞানীরা মনে করেন সম্ভবত দ্বীপের অতিরিক্ত বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার এর কারণ হতে পারে। দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাওয়ার ফলে খাদ্য সংকট দেখা দেয়, যা অভ্যন্তরীণ সংঘর্ষ এবং সমাজের পতন ডেকে আনে। এই সভ্যতা আমাদের শেখায় কিভাবে প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবহার না করলে একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। পেরুর নাস্কার সভ্যতা খ্রিস্টপূর্ব 2000 অব্দে গড়ে ওঠে এবং তাদের অদ্ভুত শিল্পকর্ম ও জ্যামিতিক লাইনগুলোর জন্য এরা বিখ্যাত ছিল। নাস্কা লাইন নামে পরিচিত এই বিশাল চিত্রগুলি পৃথিবীর মাটিতে এত বড় আকারে আঁকা হয়েছিল যে এগুলি শুধুমাত্র আকাশ থেকেই দেখা যায়। কেউ জানে না নাস্কার মানুষ কেন এবং কিভাবে এই ছবিগুলো তৈরি করেছিল। এই চিত্রগুলোতে পাওয়া গেছে প্রাণী, উদ্ভিদ এবং জ্যামিতিক নকশা, যা মাটি কেটে তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় হয়তো এগুলো ধর্মীয় কারণ বা জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হতো, কিন্তু এর সঠিক কারণ এখনো অজানা। এছাড়াও নাজকার সভ্যতার মানুষদের মধ্যে মমি তৈরি করার প্রথা ছিল। তারা মরদেহকে এমন ভাবে সংরক্ষণ করত যা হাজার বছর পরেও অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে নাজকার সভ্যতার মানুষরা কিভাবে এত উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল, সেটাও এক বড় প্রশ্ন।
মেক্সিকোর ভেরাক্রুজ এবং টাবাস্কো অঞ্চলে প্রায় 1500 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দে অলমেক সভ্যতা গড়ে ওঠে। তারা বিশাল মূর্তির জন্য বিখ্যাত ছিল, যার এক একটি প্রায় 20 টন ওজনের এবং 10 ফুট লম্বা। এই বিশাল মূর্তিগুলোর মুখমণ্ডলগুলো অত্যন্ত বিস্তারিতভাবে খোদিত, কিন্তু প্রশ্ন হলো তারা কিভাবে এই বিশাল পাথরগুলিকে খোদাই করত এবং বহন করত। অলমেকদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল জাগুয়ার দেবতা এবং বলির মতো প্রথা। তবে অলমেক সভ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য খুব কমই পাওয়া যায়, কারণ তাদের লিখিত কোনো ভাষা বা লিপি আমরা এখনো খুঁজে পাইনি। উত্তর আমেরিকার মিসিসিপি নদীর পাশে গড়ে ওঠা কাহকিয়া সভ্যতা ছিল একটি উন্নত বিস্তৃত প্রাচীন নগর। প্রায় 1050 থেকে 1350 সালের মধ্যে এই সভ্যতা তার চূড়ান্ত সময়ে পার করে। এখানে একটি মজার বিষয় হলো কাহকিয়ার মানুষরা বিশাল বিশাল মাটির ঢিবি তৈরি করত। এই মাটির ঢিবিগুলোকে মন্দির, সমাধি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। সবচেয়ে বড় ঢিবিটি প্রায় 100 ফুট উঁচু ছিল, যা তৎকালীন সময়ে অত্যন্ত চমকপ্রদ ছিল। কাহকিয়ার সবচেয়ে অদ্ভুত দিক হলো তারা একটি প্রাচীন সূর্য ঘড়ি তৈরি করেছিল, যাকে বলা হয় উডেন হেঞ্জ। এটি সূর্যের অবস্থান অনুযায়ী সময় ও ঋতু নির্ধারণ করত। এছাড়া কাহকিয়ার মানুষদের মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠানে মানব বলির প্রথাও ছিল। তাদের জীবনযাত্রার অনেক কিছুই আজও অজানা রয়ে গেছে। কাহকিয়ার সভ্যতা হঠাৎ করে বিলুপ্ত হয়ে যায় এবং এর পেছনে মূল কারণ আজও জানা যায়নি। কিছু বিজ্ঞানী ধারণা করেন জলবায়ুর পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক সম্পদের অত্যধিক ব্যবহার এই পতনের কারণ হতে পারে। এই সভ্যতা আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক ও সামাজিক ভারসাম্য রক্ষা করতে না পারলে একটি উন্নত সভ্যতা কত দ্রুত ধ্বংস হতে পারে। গ্রিসের ক্রিট দ্বীপে গড়ে ওঠা মাইনোয়ান সভ্যতা প্রায় 3650 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দে বিস্তৃত ছিল। মাইনোয়ানরা ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং শক্তিশালী নৌবাণিজ্যিক জাতি, কিন্তু তাদের সংস্কৃতি ছিল অদ্ভুত এবং রহস্যময়। মাইনোয়ানদের মধ্যে একটি বিশেষ মিথ প্রচলিত ছিল, যাকে মিনোটরের কাহিনী বলা হয়। এটি একটি অর্ধমানব বা অর্ধ সাহারাকৃতির দানব, যে ক্রিটের রাজা মিনোসের রাজপ্রাসাদের নিচের ল্যাবিরিন্থে বাস করত। এই কাহিনী কি শুধুই গল্প, নাকি এর পেছনে কোনো বাস্তব ঘটনা লুকিয়ে আছে তা নিয়ে বিতর্ক রয়েছে। মাইনোয়ানদের অদ্ভুত আরেকটি দিক হলো তারা অত্যন্ত পরিশীলিত স্থাপত্য এবং শিল্পকর্ম তৈরি করত, কিন্তু তাদের লিপির ভাষা, যাকে লিনিয়ার বলা হয়, আজও তা অমীমাংসিত। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই ভাষার অর্থ উদ্ধার করতে পারেননি, যা মাইনোয়ান সভ্যতাকে আরো রহস্যময় করে তোলে। গবেকলি টেপি বর্তমান তুরস্কে দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। প্রায় 9600 খ্রিস্টপূর্বাব্দে এটি গড়ে ওঠে এবং এটি বিশ্বের প্রাচীনতম মন্দির হিসেবে পরিচিত। এখানে বিশাল বিশাল পাথরের স্তম্ভগুলো এমন ভাবে স্থাপন করা হয়েছে যা প্রাচীন সভ্যতার আধ্যাত্মিক দিক তুলে ধরে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো এই সভ্যতার মানুষরা কৃষি বা পশুপালন সম্পর্কে কিছুই জানতো না, তবু তারা এত বিশাল মন্দির তৈরি করতে সক্ষম হয়েছিল। গবেকলি টেপির সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর নির্মাণ প্রক্রিয়া। প্রায় 1000 বছর ধরে এই বিশাল পাথরের স্তম্ভগুলো স্থাপন করা হয়েছিল, কিন্তু তখনকার মানুষদের কাছে উন্নত সরঞ্জাম ছিল না। তাহলে তারা কিভাবে এত জটিল স্থাপত্য তৈরি করেছিল? আরো অদ্ভুত ব্যাপার হলো গবেকলি টেপির নির্মাণ শেষে এর অংশবিশেষ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। কেন তারা এটি করেছিল তা আজও রহস্যময়। শিমাসি সভ্যতা প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে চীনের শানজি প্রদেশে অবস্থিত ছিল। এই সভ্যতার সম্পর্কে আমরা জানতে পারি খুব সাম্প্রতিক সময়ে, যখন প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। শিমাসি সভ্যতার অধিবাসীরা একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিল, যার চারপাশে 40 মিটার উঁচু একটি পাথরের দেয়াল ছিল। এর ভেতরে ছিল উন্নত নগর ব্যবস্থাপনা এবং জল সঞ্চয় ব্যবস্থা, যা তখনকার সময়ে অবিশ্বাস্য ছিল। এই সভ্যতার সবচেয়ে অদ্ভুত দিক হলো এখানে অনেক মানুষের মাথার খুলি পাওয়া গেছে, যাদের মৃত্যু হয়েছিল বলিদান হিসেবে। ধারণা করা হয় সীমাসীর লোকেরা ধর্মীয় কারণে এই বলিদান করত, কিন্তু এর প্রকৃত কারণ আজও অজানা। তারা উন্নত স্থাপত্যের মাধ্যমে বিশাল দুর্গ ও শহর নির্মাণ করলেও কেন এই সভ্যতা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল তা এখনো একটি বড় রহস্য। ভাইকিংদের সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু শুনেছি, কিন্তু তাদের সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময়। প্রায় 793 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাইকিংরা উত্তর ইউরোপের রাজত্ব করেছিল। তারা সমুদ্র যুদ্ধ এবং লুটতরাজের জন্য বিখ্যাত হলেও তাদের সমাজে কিছু অদ্ভুত প্রথা প্রচলিত ছিল। ভাইকিংদের মধ্যে তখন একটি বিশেষ বিশ্বাসও ছিল, যাকে ভালহালা বলা হতো। তারা বিশ্বাস করত যোদ্ধারা যদি বীরত্বের সাথে যুদ্ধে মারা যায়, তাহলে তারা ওডিন নামের এক দেবতা
দেবতার প্রাসাদে যাবে, যেখানে তারা চিরকাল যুদ্ধ করে আনন্দ উপভোগ করবে। এই বিশ্বাসের কারণে ভাইকিং যোদ্ধারা মৃত্যুকেও ভয় করত না। এছাড়া ভাইকিংদের কবর দেওয়ার প্রথাও ছিল অদ্ভুত। তারা মৃতদেহকে জাহাজের মধ্যে রেখে সমুদ্রের দিকে ছেড়ে দিত এবং সেই জাহাজটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হতো। এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো তাদের সমাজে বিশেষ গুরুত্ব পেত। ভাইকিং সভ্যতা আমাদের শেখায় কিভাবে তাদের যুদ্ধ এবং সংস্কৃতি পৃথিবীর অন্যান্য সভ্যতাগুলোর থেকে আলাদা ছিল। আমাদের প্রাচীন পৃথিবীর এই সভ্যতাগুলো জানিয়ে দেয় মানব সভ্যতার বিকাশ কত বৈচিত্র্যে ভরা এবং রহস্যময়। এই সভ্যতাগুলো হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের স্থাপত্য, সংস্কৃতি এবং জীবনযাত্রা আজও আমাদের বিস্মিত করে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন নতুন ইতিহাসের গল্প নিয়ে আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার, বাই বাই।